শুভঙ্কর সরকার তিনি কিন্তু রাজভবনের গেটে পর্যন্ত পৌঁছে গেছেন এবং সেখানে দাঁড়িয়ে এইভাবে আজকে 3 বছর ধরে তিন বছর ধরে গ্রামের মানুষেরা খেতে পাচ্ছে না, কাজ নেই, 100 দিনের নাম পরিবর্তন হচ্ছে, এভাবে পাচ্ছি না, এভাবে আমাদের মারা হচ্ছে, আমাদের গণতান্ত্রিক অধিকারকে হত্যা করা হচ্ছে। দেখুন, আমি বলছি অন্যায়ভাবে রাজ্য সরকারের পুলিশ আমাদের কর্মীদের উপরে লাঠি চাপাড়া করেছে, এটা অন্যায়। আমরা বলি 3 বছরের কাজ কেন হচ্ছে না, তার কৈফিয়ত আমরা চাই। বিজেপি দূর হটো, বাংলাদেশকে শেষ করা হলো। তৃণমূল দূর হটো, বিজেপি দূর হটো। লড়াই চলবে, লড়াই চলবে। 3 বছরে দিতে হবে, চোখে চোখ রেখে লড়বো। বিজেপির বিরুদ্ধে, তৃণমূলের বিরুদ্ধে লড়াই চলবে হবে একসাথে। বাংলাদেশ সরকার, মোদী সরকার চুপ। বাংলাদেশ নিয়ে কেন্দ্রীয় সরকার নীরব কেন? কেন বাংলাদেশ নিয়ে এখনো পর্যন্ত সক্রিয় হচ্ছে না কেন্দ্রীয় সরকার? প্রতিবাদ জানাতে এসেছিল কংগ্রেস এবং কংগ্রেস কর্মীদেরকে গ্রেপ্তার করলো পুলিশ, আটক করা হলো। শুভঙ্কর সরকার সহ কংগ্রেসের যারা নেতৃত্ব ছিলেন তাদেরকে আটক করে নিয়ে যাওয়া হলো। কংগ্রেসের 2টো মিছিল, একটা মিছিল এসে পৌঁছেছিল একেবারে রাজভবনের গেট পর্যন্ত, সেখানে তারা রাজভবনের গেটে গিয়ে প্রতিবাদ জানায়, আরেকটা মিছিলকে আটকে দেওয়া হয়েছিল। সব মিলে কিন্তু ধুন্ধুমার পরিস্থিতি। বাংলাদেশকে সামনে রেখে কংগ্রেসের প্রতিবাদ মিছিল, কংগ্রেসের বিক্ষোভ এবং তাকে সামাল দিতে রীতিমতন হিমশিম খেতে হলো পুলিশকে। শেষ পর্যন্ত প্রদেশ কংগ্রেস সভাপতিকে আটক করা হলো, আশুতোষ চট্টোপাধ্যায় সহ কংগ্রেসের নেতাদেরকে আটক করলো পুলিশ এবং এখনো কিন্তু বিক্ষোভ চলছে। তাদের দাবি রাজ্যপালকে এগিয়ে আসতে হবে, রাজ্যপালকে তাদের সাথে কথা বলতে হবে, রাজ্যপালকে ডেপুটেশন দিতে হবে। কি দাবি আপনাদের? গান্ধীজির নাম পরিবর্তন করেছেন 100 দিনের আগের থেকে, তাতে কোনো গান্ধীজির অপমান হয়নি, দেশের অপমান হয়েছে 1 নম্বর। আর 2 নম্বর, গ্রাম সভা গান্ধীজির যে লক্ষ্য, গান্ধীজির স্বপ্ন, সেই গ্রাম সভাকে বিজেপির কেন্দ্রীয় সরকার, নরেন্দ্র মোদীর সরকার গান্ধীর যে স্বপ্ন তাকে নষ্ট করেছে। অন্যদিকে বাংলাদেশে যে সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, কেন্দ্রীয় সরকার চুপ করে বসে আছে। আর এখানকার বিজেপির নেতারা এখানে এসে বাংলাদেশ হাইকমান্ডের সামনে তারা নাটক করছে। আমরা চাই কেন্দ্রীয় সরকারের একটা কড়া বার্তা যাক এবং কেন্দ্রীয় সরকারের যে বৈদেশিক দপ্তর আছে, বিদেশ মন্ত্রী আছেন, তিনি একটা কার্যকর ভূমিকা নেন যাতে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচার বন্ধ হয়। দেখো, এটাই কিন্তু দাবি এবং এই দাবিকে সামনে রেখে কংগ্রেস বিক্ষোভ দেখালো। রাজভবনের সামনে তাদের বিক্ষোভ, এখনো পর্যন্ত বিক্ষোভ চলছে। কংগ্রেস কর্মীরা এখনো পর্যন্ত দাঁড়িয়ে রয়েছে, পুলিশের বিশাল ব্যারিকেড, কিন্তু আমরা দেখলাম বারবার এই ব্যারিকেড ভাঙলো। কংগ্রেস কর্মীরা ভেতরে গেলেন এবং তারপর পুলিশের সঙ্গে চূড়ান্ত ধস্তাধস্তি। শুভঙ্কর সরকার সহ কংগ্রেসের যারা নেতৃত্ব তাদেরকে আটক করা হলো এবং এখনো কিন্তু এই বিক্ষোভ চলছে। কংগ্রেস নেতাদের দাবি যে বাংলাদেশ নিয়ে আরো সক্রিয় ভূমিকা নিতে হবে কেন্দ্রীয় সরকারকে, বাংলাদেশ নিয়ে আরো বেশি সক্রিয় ভূমিকা নিতে হবে কেন্দ্রীয় সরকারকে এবং এই দাবিকে সামনে রেখেই মূলত আজকে তাদের এই রাজভবন অভিযান। এই মুহূর্তে পুলিশ রয়েছে ব্যারিকেডের এক পাশে আর ব্যারিকেডের ওই পাশে কংগ্রেস কর্মীরা রয়েছে, বিক্ষোভ দেখাচ্ছে এবং সব মিলে মাঝে মধ্যেই উত্তাল হচ্ছে বিক্ষোভ। দেখতে পাচ্ছ সেই ছবি।
দেখতে পাচ্ছ এখনো কংগ্রেস কর্মীরা তারা ব্যারিকেড ভাঙার চেষ্টা করছে। তারা ব্যারিকেড ভেঙে আমরা দেখছি আরো একজন কংগ্রেস কর্মীকে আটক করা হচ্ছে। দেখো আমরা দেখছিলাম স্লোগান দিচ্ছিল এবং আরো একজন কংগ্রেস কর্মীকে শেষ পর্যন্ত আটক করা হলো, পুলিশ ভ্যানে তোলা হচ্ছে এবং পুলিশ হেনস্থা করছে। দেখুন আমরা সাধারণ মানুষের কথা বলতে এসছে, পুলিশ হেনস্থা করছে। এই দেখুন পুলিশ হেনস্থা করছে। পুলিশের এই ভূমিকা দেখুন, এটা কি ভূমিকা পুলিশের? আমরা পুলিশকে সাধারণ মানুষ না, তাদেরকে কোনো সমস্যা হয় না। আমরা পুলিশের কথা বলতে এসেছিলাম, আমরা পুলিশদের দিয়ে পাই না, তারও লড়াইতে আছি। আরো একজন কংগ্রেসের মহিলা কর্মীকে আটক করা হলো, নিয়ে যাওয়া হচ্ছে তাকে থানায় এবং এই মুহূর্তে বিক্ষোভ কিন্তু চলছে। কংগ্রেস কর্মীরা এখনো পর্যন্ত এই জায়গা ছাড়তে রাজি না, তারা দফায় দফায় বিক্ষোভ দেখাচ্ছে, দফায় দফায় তারা বিক্ষোভ দেখাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি ব্যারিকেডের ওই পারে রয়েছে কংগ্রেস কর্মীরা আর এপারে দাঁড়িয়ে ক্রমাগত বিক্ষোভ দেখাচ্ছেন কংগ্রেস কর্মীরা, আরেকদিকে রয়েছে পুলিশ। এই জায়গায় বিক্ষোভ চলছে, কংগ্রেস কর্মীদের সঙ্গে পুলিশের রীতিমতন ধস্তাধস্তি। দেখুন এই মানরেগাকে যেভাবে বিজেপি সরকার একটা কেন্দ্র একটা অধিকার করে দিয়েছিল সাধারণ মানুষের, গ্রামের প্রান্তিক মানুষের রোজগারের জন্য, কাজের জন্য, আজকে সারা দেশের মধ্যে চক্রান্ত করে এই যেহেতু গান্ধীজির নাম ছিল সেই নামকে পরিবর্তন করে মানুষের অধিকারকে কেড়ে নিয়েছে এই বিজেপি সরকার। তারই বিরুদ্ধে আমাদের কংগ্রেসের পক্ষ থেকে রাজভবন অভিযানে আজকে মনরেগার মধ্যে দিয়ে গ্রামের প্রান্তিক মানুষের অর্থনীতির জড়িত ছিল, কিন্তু আজকে গ্রামের অর্থনীতিকেও ধ্বংস করার চক্রান্ত। এটাই হচ্ছে দাবি এবং এই দাবিকে সামনে রেখে চলছে এবং তার সঙ্গে যুক্ত হয়েছে বাংলাদেশের উদ্বুদ্ধ পরিস্থিতি। যে পরিস্থিতি তৈরি হয়েছে তার প্রতিবাদ এবং আবার কংগ্রেস কর্মীরা তারা ব্যারিকেড ভাঙার চেষ্টায়। আমাদেরকে পুলিশ ব্যারিকেড করে আটকে দিল, আমরা তো শান্তিপূর্ণভাবে আজকে এসেছিলাম। দেখো দেখতে পাচ্ছ এখনো কংগ্রেস কর্মীরা তারা ব্যারিকেড ভাঙার চেষ্টা করছে, অন্যদিকে ব্যারিকেডের ওপারে রয়েছে কংগ্রেস কর্মীরা। নেতৃত্বের অধিকাংশকেই কিন্তু ইতিমধ্যেই আটক করেছে পুলিশ। তা সত্ত্বেও কংগ্রেস কর্মীরা তাদের জায়গা ছাড়তে রাজি না, দাঁড়িয়ে রয়েছে। এই জায়গায় দাঁড়িয়ে তারা প্রতিবাদ জানাচ্ছে। তাদের দাবি তাদেরকে রাজভবন পর্যন্ত যেতে দিতে হবে, রাজ্যপালের সঙ্গে কথা বলতে দিতে হবে, রাজ্যপালের হাতে তারা ডেপুটেশন দিতে চায়। অজয় যে ছবি দেখাচ্ছে দেখতে পাচ্ছ, কংগ্রেস কর্মীরা রয়েছেন, কংগ্রেস কর্মীরা প্রতিবাদ করছেন, কংগ্রেস কর্মীরা আন্দোলন করছেন এবং সব মিলে কিন্তু এই মুহূর্তে রীতিমতন রাজভবনের সামনে পুলিশের সঙ্গে কংগ্রেস কর্মীদের এক প্রস্ত খণ্ডযুদ্ধ হয়ে গেছে এবং এই আন্দোলন চলছে। একদিকে কংগ্রেস কর্মী, অন্যদিকে পুলিশ এবং তাদের বিশাল বাহিনী ব্যারিকেড করে রাখা হয়েছে। কি দাবি আপনাদের? কেন আপনারা? মনমোহন সিং এর সরকার মনরেগা কাজের অধিকারকে স্বীকৃতি দিয়েছিল। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ, আজকে আমরা বিক্ষোভ করতে এসেছিলাম, জঙ্গল জমিন বেচে দিচ্ছে নরকে আজকে কেন্দ্রের সরকার। আজকে মনরেগার নাম পরিবর্তন করছে। বাংলাদেশে হিন্দুদের ওপরে আক্রমণ হচ্ছে, নরেন্দ্র মোদী চুপ করে আছে, জঙ্গল জমিন বিক্রি করে দিচ্ছে। আজকে মনরেগার নাম গান্ধীজি নেহরুর নাম আজকে ভারতবর্ষের মানুষের মন থেকে মিটিয়ে দেওয়ার চেষ্টা করছে। সব থেকে বড় কথা, আজকে বাংলাদেশে টিপু দাস একজন হিন্দু ছেলেকে আজকে জ্যান্ত পুড়িয়ে দিল। আজকে প্রতিবাদ কোথায় নরেন্দ্র মোদী সরকার?
বিজেপির লোকরা কলকাতায় ডেপুটি হাই কমিশনে গিয়ে বিক্ষোভ করছে, কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চুপ করে আছে। আচ্ছা, কোথায় গেল নরেন্দ্র মোদীর প্রতিবাদ? আজকে সেই প্রতিবাদের বিরুদ্ধে প্রতিবাদ করলো না, তারই প্রতিবাদ আমাদের। আমরা দেখতে পাচ্ছি পুলিশ কিন্তু আরো বাস ঢোকাচ্ছে, যারা কংগ্রেস কর্মীরা রয়েছেন তাদের আটকের চেষ্টা হবে। আমরা সেই ছবি দেখানোর চেষ্টা করছি। দেখো, যারা কংগ্রেস কর্মীরা রয়েছিলেন তারা কিন্তু এই মুহূর্তে রাজভবনের এই দিকটা ফাঁকা করে দিয়েছে পুলিশ। যারা এসেছিল তাদেরকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে। তবে যারা এখনো পর্যন্ত ব্যারিকেডের উল্টো দিকে রয়েছে তাদেরকে কিন্তু পুলিশ এবার আটক করবে। এবং ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি পুলিশের ভ্যান সেটা কিন্তু রাজভবনের যে উল্টো দিকে সেই উল্টো দিকে ঢুকছে এবং এখানে কংগ্রেস কর্মীদেরকে আটক করা হবে, আটক করার চেষ্টা করা হবে। দেখো, একের পর এক কংগ্রেস কর্মীরা যারা বিক্ষোভ দেখাচ্ছিলেন তাদেরকে কিন্তু পরপর আটক করা হচ্ছে। দেখতে পাচ্ছ সেই ছবি, কংগ্রেসের কর্মীদেরকে আটক করা হচ্ছে, কারণ পুলিশের সঙ্গে রীতিমতন একপ্রস্থ খণ্ডযুদ্ধ হয়। বারবার পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করেছিল কংগ্রেস কর্মীরা। শেষ পর্যন্ত বেশ কয়েকজন কংগ্রেস কর্মীকে ইতিমধ্যেই আটক করা হয়েছে এবং ব্যারিকেডের উল্টো দিকে দাঁড়িয়ে যারা বিক্ষোভ দেখাচ্ছিল তাদেরকেও কিন্তু আমাদের দাবি মোদী সরকারের কাছে গান্ধীজির নামকে স্মরণে হওয়ার জবাব চাই এবং 100 দিন এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।